প্রাণপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোস্তাফিজ বাবু নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার ফেসবুক প্রোফাইলের নাম এমডি মোস্তাফিজুর রহমান বাবু। আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, এটাও এমডি মোস্তাফিজুর রহমান। আশা করব এই ব্লগ ভিডিওটা আপনাদেরকে উপহার দিচ্ছি হচ্ছে বাবা নামক শব্দটা, যেটা হচ্ছে বাবা। এটা হচ্ছে আমাদের মাথার ছাদ মনে করি, আমাদের জীবন যুদ্ধের কারিগর, আমাদেরকে যারা জন্ম দিয়েছিল, তারা বড় করেছিল। এবং আমার বাবা দুনিয়াতে নেই, আমার মাথার ছাদ আমি হারিয়ে ফেলেছি। যাদের যাদের এখনও বেঁচে আছে তাদের জন্য এই ভিডিওটা। আসুন, বাবা নামক মানুষ যারা জীবনে সন্তানের সুখের জন্য নিজের সুখের কথা বিলিয়ে দিয়ে ছেলের সুখটাকে তৈরি করে দিয়ে গেছে, সেই সকল ছেলেরা বাবা মাকে মানছে, ভালোবাসছে, তাদেরকে স্যালুট জানাই। আর যারা এখনও বাবাকে কষ্ট দিচ্ছ, বাবাকে অসম্মান করছো, বাবাকে নিচু করছো, তাদের জন্যই আমার এই ভিডিওটা। তাহলে আসুন, বাবা আমাদের জীবনে কি কি করছে, বাবা আমাদের জন্য কি কি করে গেছেন। কারণ বাবা যদি আমাদের এই দুনিয়ার আলো না দেখাতো, এই দুনিয়ায় বাবা আমাদেরকে না আনতো, তাহলে হয়তো আমরা এই দুনিয়ার আলোটা দেখতে পারতাম না। তাহলে সেই বাবাকে আমরা প্রতিনিয়ত কি করে যাচ্ছি, আমরা নিজেদের অবস্থান থেকে নিজেরাই বলতে পারি। কিছু কিছু বাবাদেরকে দেখতে পারবেন যে তারা চলে গেছে বৃদ্ধাশ্রমে। এক বয়সে ছিল কর্মজীবী, সরকারি গভর্নমেন্টের বড় অফিসার, কিন্তু তার সুনাম, তার সুখ সে কখনোই রাখিনি। সে তার ছেলে মেয়েদের জন্য করেছে তার জীবনের এই বাদবাকিটা কর্ম, এই 70 বছর 80 বছর জীবনে। কিন্তু 80 বছর জীবনে গিয়ে সে চলে গেছে বৃদ্ধাশ্রমে। তার বেটার বউ এসে তাকে পাঠিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে। তাহলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার পরে বাবা ওইখানে কেমন জীবনযাপন করছে, একটা মানবিক মানুষ ওইখানে গিয়ে যদি তাকে জিজ্ঞেস করে বাস্তব জীবনে আপনি কি ছিলেন, তখন সেই বাবা যদি বলে যে আমি সরকারি হোল্ডার ছিলাম। আপনার সন্তানরা কি করছে? আপনার সন্তানরা বিদেশে আছে, বড় বড় অফিসের বড় বড় সিও এমডি হয়ে আছে, তারা এখন আর বাবাকে সময় দিতে পারে না। বাবা বোঝা হয়ে গেছে, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। সেই সকল সন্তানদেরকে আমি বলতে চাই, আপনারা যারা এই দুনিয়ার আলো দেখেছেন, যার কারণে এই দুনিয়াতে এসেছেন, সেই বাবাকে ভক্তি করুন। জেনে রাখুন যে বাবা যদি আপনাকে আজকে সুপ্রতিষ্ঠিত না করতো, বাবা যদি এই দুনিয়াতে আপনাকে না আনতো, তাহলে আপনার এই সুন্দর ভুবনটা দেখা হতো না। এই সুন্দর ভুবনে এসে দেখুন, যারা আবার এমন কেউ আছে যারা বাবার বিছানায় পড়ে গেছে, বাবাকে যত্ন করছে, সেবা করছে। ভালো মন্দ দুইটাই আছে, আমি মন্দটাই বেশি বলি, কারণ অর্জন হয় মন্দ দিয়ে। এই বাবা যে আমাদেরকে জীবনের সকল সুখ শান্তি বিলীন করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদেরকে মানুষ করেছে, আমাদেরকে সুপ্রতিষ্ঠিত করেছে। আমার বাবা চলে গেছে, আমি বুঝি যে বাবা হারানোর কি যন্ত্রণা। বাবা যে উপরে ছিল মাথার ছাদ হয়ে, কখনো বাজার করতে হয়নি, কখনো কোনো কিছু আনতে হয়নি, জীবনে না চাইতে সব কিছু পেয়ে গেছি। যখন বাবাকে হারিয়ে ফেলেছি, তখন জীবনে বুঝি যে এখন জীবনে ঘুরে দাঁড়ানোর জন্য যখন নিজে বাবা হয়েছি, এখন বুঝি সন্তানের চাওয়া পাওয়াটা কেন পূরণ করার জন্য বাবারা অনবরত পরিশ্রম করে যায়। আমি হয়তো আমার সন্তানকে মানুষ করছি আমার আদর্শে। আপনি কেমনটা করছেন? আপনি কি আপনার সন্তানকে নিয়ে আপনার বাবার কবরে যান? আপনি কি আপনার বাবার জন্য দোয়া খায়রাত করেন নাকি? আপনি কি আপনার সন্তানকে নিয়ে বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করেন নাকি? এইগুলো দেখার বিষয়। আমরা যারা বাবা হয়েছি এবং কোনো বাবার সন্তান ছিলাম, এই সকল আরও যারা অসহায় বাবারা আছে, তাদের জন্য কি করছেন? আপনাকে দুনিয়াতে তৈরি করেছে আপনার বাবা, আপনাকে একটা নাম দিয়েছে, আপনি দুনিয়াতে আসছেন। আসার পরে আপনার বাবা কিন্তু চেয়েছে যে আমার সন্তান থাকুক দুধে ভাতে, আমার সন্তান থাকুক শান্তিতে। এই জন্য বাবারা দিন রাত পরিশ্রম করে আমাদেরকে মানুষ করেছেন। আমরা আজকে বড় হয়েছি, আমিও বাবা হয়েছি, কিন্তু আমি এই আদর্শ নীতি থেকে সরে যাইনি যে বাবা মাকে দূরে রেখে আমি কখনো থাকার চিন্তা করিনি। আমি চিন্তা করেছি যে আমার বাবাকে আমি সুখ দিতে পারিনি, আমি আমার মাকে চেষ্টা করি সুখ দেওয়ার জন্য। আপনারাও আপনাদেরকে অনুরোধ করব যে অবশ্যই জীবনের স্বপ্নের চূড়ায় পৌঁছে গেলে যে সব থেকে কাছের মানুষ বাবা, তাকে কখনো কষ্ট দেবেন না, তাকে কখনো আঘাত করবেন না, তাকে কখনো ব্যথা দেবেন না। আরশের ময়দান কেঁপে যাবে যদি আপনি বাবাকে কষ্ট দিয়ে থাকেন। তাহলে এই দুনিয়ায় যাদের বাবা বেঁচে আছে, তারা বাবার কাছে ক্ষমা চান, বাবার থেকে দোয়া নিন। বাবার দোয়াই আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ দোয়া, এবং সেটা আরশের ময়দান পর্যন্ত পৌঁছায়। বাবা যদি ইশ করে, আপনার জীবনেরও ইশ হয়ে যাবে। তা আমি মনে করছি যে যারা এই ভিডিওটা করতে গিয়ে আমি আবেগে পড়ে গেছি। আমি এটা বুঝাতে চেয়েছি যে বাবা হচ্ছে আমাদের মাথার একটা ছাদ, একটা বট গাছ।
বাবা না থাকলে জীবনের আলো দেখতে পারতাম না, বাবা না থাকলে এই সুন্দর ভ্রমণটা দেখতে পারতাম না। বাবার অভাব আমাকে এখন কুরে কুরে খায়। বাবা যে মানুষের জীবনে কত বড় একটা আলো, বটগাছ, সেটা আমি বুঝতে পারি। কিন্তু কিছু কিছু অসহায় বাবারা যারা এখনও 80 বছর 90 বছর, গত একটা ব্লগ ভিডিওতে দেখিয়েছিলাম একটা মুরব্বী, তার 82 বছর বয়স, এখনও 400 টাকা দিন হাজুরে কাজ করছে। তার সন্তানরা আলাদা হয়ে গেছে, অন্য জায়গায় গিয়ে থাকে, বাবার কাছে থাকে না। বাবা তার ছোট ছেলে যে নেশাগ্রস্ত ছিল, সেই ছেলেটাকে সঙ্গে করে নিয়ে এখনও 82 বছর বয়সে সংসারে ঘানি টানছে। এই সকল বাবাদেরকে স্যালুট জানাই এবং সকল বাবাদেরকে মন থেকে স্যালুট জানাই। যারা এখনও বাবা নামক শব্দটির অর্থ বুঝতে পারেননি, অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে বুঝে যাবেন। যদি কারো মনে কোনো ব্যথা দিয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে আমাকে ক্ষমা করবেন। এবং আমি সর্বোপরি একটা কথা বলে যাই, যদি কারো কাছে কিছু চাইতে হয় তাহলে সবার আগে নিজের বাবার কাছে চান। বাবার চাওয়াটাই আল্লাহ তাআলা আপনাকে কবুল করে দেবে। বাবার মনের চাওয়াটা, আপনার বাবার দোয়াটা আপনার জীবনে এসে লাগবে। সকল বাবাকে স্যালুট জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।